রাতটার দুই ভাগ করি, এক ভাগে আমি পাহারা দেই, এক ভাগে তুমি পাহারা দাও। আমি পাহারা দিলে তুমি ঘুমাবা, তুমি যখন পাহারা দিবে আমি ঘুমাবো। সাইয়েদনা আব্বাস বললেন, আইয়ু লাইলিন আহাব্বু ইলাইকা ইয়া আম্মার, ও আম্মার, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, আমি তোমারে ঘুমানো অথবা পাহারার যেটা মন চায় সেটার মর্জি তোমাকে ছেড়ে দিলাম, যা করার করো। হযরতে আম্মার বিন ইয়াসির বললেন, প্রথম অংশে আমি ঘুমাই, দ্বিতীয় অংশে আবার আমি পাহারা দেব, তুমি ঘুমাবা। সাইয়েদনা আব্বাস বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, যাও ঘুমাও, আমি পাহারায় দাঁড়ালাম। সাইয়েদনা আব্বাস পাহারায় দাঁড়ালেন। নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল। তাহাজ্জুদের সময় যখন বারবার তাকে হাতছানি দেয়, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, সময়টা হলো তাহাজ্জুদের, রবের সাথে প্রেম নিবেদনে। কিন্তু আমি যদি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, পাহারার হক আদায় হবে। কিন্তু আমি যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, গলার আওয়াজ যদি বুলন্দ করে কোরআন থেকে তেলাওয়াত করি, একদিকে পাহারার হক আদায় হবে, কোরআন তেলাওয়াত করে হৃদয়টা শীতল হবে, আর তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে রবের সাথে আমার সম্পর্কটা মজবুত হয়ে যাবে। এইভাবে সাইয়েদনা আব্বাস দাঁড়ালেন পাহারায়, গলার আওয়াজ ছেড়ে দিয়া সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। সাইয়েদনা আব্বাসের তেলাওয়াত শুনতে লাগলেন মন্ত্রমুগ্ধের মতো। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি পাগল পারা হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশার হুজরা একবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার উরু মোবারকের উপরে মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। কে যেন মসজিদে নববী আশ-শরীফের ভেতরে বসে সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। নবীজি বললেন, আহাদা সাউতু আব্বাদ ইয়া আয়েশা, ও আয়েশা, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? এমন পাগল পারা সুরে কে সূরা কাহফ পড়ে? আম্মা জান আয়েশা বললেন, নাম, হাযা সাউতু আব্বাদ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এটা আব্বাদের গলার আওয়াজ। নবীজি খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহ মাফ করে তারে নিষ্পাপ বানিয়ে দেন। কাফের সাইয়েদনা আব্বাদের তেলাওয়াত শুনে বিমোহিত মুগ্ধ, আসমান জমিন মুখরিত হতে যাচ্ছে সাইয়েদনা আব্বাদের মধুর সুরের তেলাওয়াতে। কাফের তেলাওয়াত শুনে কিছুক্ষণ পরে ভাবতে লাগলো, এত সুন্দর তেলাওয়াত কে করে?